আপনি কোনো একটি কাজ অলরেডি করছেন আর চাইছেন যে কাজের পাশাপাশি একটি ব্যবসা শুরু করব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ব্যবসা শুরু করবার জন্য এক্সট্রা করে কোনো দোকান ঘর লাগবে না। আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে তবে এই মেশিন বসিয়ে শুরু করে দিতে পারেন এই প্রোডাক্টের ব্যবসা। আর যে প্রোডাক্ট তৈরি করবেন এটা বিক্রির জন্য আপনাকে অনেক দূরে যেতে হবে না, আপনার লোকাল মার্কেটেই কিন্তু এই প্রোডাক্ট খুব সহজে বিক্রি হয়ে যাবে। এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো আর এর জন্য সময় লাগতো প্রচুর। আর বর্তমান যুগে চলে এসেছে নতুন টেকনোলজির মেশিন। যে কাজ করতে সারাদিন সময় লাগতো সেই কাজ হচ্ছে মাত্র 1 ঘন্টায়। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন এবং লাইভ ডেমো করেও দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন। নমস্কার, আমি সাথী। আমাদের কর্মপ্রতিষ্ঠানের নাম হলো কর্মকার মেশিনারি। তো আপনাদের কর্মকার মেশিনারির অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করবেন? আমাদের অ্যাড্রেস রয়েছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া হয়ে আসেন, ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরলে আপনারা ব্যান্ডেলে আসতে পারবেন। এছাড়াও আপনারা শিয়ালদা নৈহাটি হয়ে আমাদের লোকেশনে আসতে পারবেন। তো আজকে দর্শকদের কি দেখাতে চলেছেন বা কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে এমন একটি ব্যবসা সম্বন্ধে আপনাদেরকে বলবো যে ব্যবসাটি করার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে কোনো দোকান বাড়ি কিছু কিনতে হবে না। আপনাদের বাড়িতে যদি অল্প বিস্তর জায়গা থাকে তাহলে কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন। এটি এমন একটি ব্যবসা যেটা কিন্তু শহর গ্রাম সব জায়গায় আপনারা করতে পারবেন এবং এই ব্যবসাটি কিন্তু 12 মাস প্রচুর ডিমান্ড থাকে। সেটা কি ব্যবসা, সেটা করার জন্য কিন্তু আপনাদেরকে সবার প্রথমে একটি মেশিন কিনতে হবে। কি মেশিন, সেটা আমাদের নিজস্ব কোম্পানি আমরা তৈরি করি। চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের নিজস্ব ওয়্যারহাউস, নিজস্ব কারখানা যেখানে মেশিনটি তৈরি হয়। আসুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদেরই একজন কাস্টমারের বাড়িতে। এবার আপনাদেরকে লাইভ প্রোডাকশন দেখাবো যে কিভাবে আমাদের মেশিনের দ্বারা আপনারা বাতাসা তৈরি করতে পারবেন। এবার এই বাতাসা তৈরির যে প্রথম স্টেপ সেটা হচ্ছে চাচনি তৈরি করা। এর জন্য আমাদের কিছু র ম্যাটেরিয়াল প্রয়োজন, সেই র ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আসুন। তো আমাদের যে প্রথম যে র ম্যাটেরিয়াল সবার প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে চিনি। এখানে কিন্তু আমাদের ব্যবহার করা হয় S30 চিনি। এস মানে স্মল, দেখতেই পাচ্ছেন স্মল ফাইন কোয়ালিটির চিনি আমরা এখানে ব্যবহার করে থাকি। S30 চিনির প্রয়োজন হবে না? একদম। আপনারা যদি ভালো মানের বাতাসা তৈরি করতে চান তাহলে কিন্তু S30 চিনি অথবা M30 চিনি ব্যবহার করবেন, এম চিনি ব্যবহার করবেন না। এবার বলি যে সাদা বাতাসা যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে জল আর চিনি দিয়ে আপনারা বানাতে পারবেন। আর আপনি যদি গুড়ের বাতাসা বানাতে চান সেখানে জল চিনির সাথে কিন্তু লাগছে গুড়, সেক্ষেত্রে আপনারা আখের গুড় অথবা বেলি গুড় ব্যবহার করতে পারেন। আপনাদের লোকালে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন এবার আমাদের যে চাচনিটা তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আসুন। তো এদিকে দেখতেই পাচ্ছেন দুটো মাটির উনুন করে নেওয়া হয়েছে। এখানে কিন্তু কয়লা, কাঠকয়লার দ্বারা কিন্তু আমাদের চাশনিটা তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আমাদের যে এলপিজি গ্যাস, সেই গ্যাসের মাধ্যমেও কিন্তু চাশনিটি তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে আজকে দেখাবো সাদা বাতাসা চাশনি প্রায় রেডি হয়ে এসছে। আপনারা এর সাথে কিন্তু গুড় অ্যাড করলেই আপনারা গুড়ের বাতাসাও বানাতে পারবেন। আরেকটা কথা বলে দিই, আমাদের যে এখানে কড়াইটি ব্যবহার করা হয় সেটি কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই। অবশ্যই পাত কড়াই কি প্রয়োজন হবে? একদম। আমাদের যদি আপনারা বাতাসা তৈরি করতে চান বা এই চাচনিটা রেডি করতে চান সেক্ষেত্রে কিন্তু পাত কড়াইয়ের প্রয়োজন রয়েছে, সেটা অবশ্যই হতে হবে 24 ইঞ্চির পাত কড়াই। তো এবার চলুন আপনাদেরকে আমাদের যে মেশিন, মেইন অ্যাট্রাকশন, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের সেই মেশিন। আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের মেশিনে কি কি সিস্টেম আছে, কিভাবে আপনাদের মেশিনটা আপনারা অপারেট করতে পারবেন। তো সবার প্রথমেই দেখিয়ে দেবো এদিকে যে আমাদের রয়েছে প্যানেল বক্স, যে প্যানেল বক্সের সাহায্যে আপনারা পুরো মেশিনটাকে অপারেট করতে পারবেন। তো এখানে 4টে ফিচার্স রয়েছে। প্রথমে রয়েছে হাইড্রোলিক, তারপর রয়েছে ড্রপিং, তারপর রয়েছে ফ্যাটার এবং তারপর রয়েছে বেল্ট। হাইড্রোলিক বলতে বোঝানো হয়েছে এটাকে, এই যে আমাদের হাইড্রোলিক রয়েছে, যে হাইড্রোলিকের দ্বারা আপনারা কিন্তু ট্যাঙ্কটাকে ওপর দিকে করতে পারবেন। আপনাদেরকে লাইভ প্রোডাকশন দেখিয়ে দেবো। যখন আগে ট্যাঙ্কের মধ্যে চাচনিটা ঢালা হবে তারপর ট্যাঙ্কটাকে ওপর দিকেই হাইড্রোলিকের সাহায্যে আপনারা করতে পারবেন। তো এটা আমাদের রয়েছে ডিসি মোটর, যেটি কিন্তু 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও আপনাদেরকে একবার ফ্যাটারটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন কাঠের আগার মতো করা আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাটার। যে ফ্যাটারের সাহায্যে কিন্তু আপনাদের চাশনিটাকে ফ্যাটানো হবে, তার ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা। এবার আপনাদেরকে ড্রপিংটা দেখিয়ে দিতে বলবো। এদিকে রয়েছে আমাদের ড্রপিং, এই যে 14টা একদম রাউন্ড শেপের নলগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু বাতাসাটা আমাদের এই যে সিলিকন ম্যাট রয়েছে সেই ম্যাটের ওপর পড়বে। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের মেশিনের দ্বারা কিভাবে বাতাসা তৈরি হচ্ছে। তো দাদা এখানে আমাদের চাচনিটা চেক করে দেখছে যে পাকটা কত দূর হয়েছে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটা কাঠের আগার সাহায্যে কিন্তু এরকম ভাবে নিয়ে হাতে পাকাচ্ছে, আর তারপর টানলে যখনই আওয়াজ হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার পাকটা একদম রেডি হয়ে এসছে। তো দাদা কত দূর হয়েছে? আচ্ছা,
তো আরও কিছু সময় লাগবে আমাদের পাকটা রেডি হতে, তারপরেই কিন্তু আমাদের মেশিনের দ্বারা আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ ডেমো যে আপনারা কিভাবে খুবই কম সময়ে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। এখানে প্রায় 17 কেজি চিনির এখানে আমাদের আর কি পাক তৈরি হচ্ছে, সেটারই বাতাসা আপনাদেরকে করে দেখাবো, তাও মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে। তো চলুন। তো চাটনিটা ঢালার আগে দেখতেই পাচ্ছেন আমাদের নিচে একটা ছোট বার্নার রয়েছে যেখানে খুবই সামান্য পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়। তো সেই বার্নারটাকে এখানে চালু করে দেওয়া হলো। এরপর কিন্তু আমাদের যে ট্যাঙ্কের মধ্যে পুরো চাটনিটাকে ঢালা হবে, তারপর হাইড্রোলিকের সাহায্যে চাটনিটাকে কিন্তু ওপর দিকে করা হবে, তারপরে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের যে আর কি ট্যাঙ্কটি রয়েছে, এর মধ্যেই কিন্তু চাটনিটা ঢালা হবে। তার আগে খুবই সামান্য পরিমাণ যে গ্যাসের প্রয়োজন সেই বার্নারটা দাদা জ্বালিয়ে দিয়েছে। এরপরে এখন কিন্তু আমাদের প্রায় চাটনি তৈরি হয়ে গেছে, এখন চাটনিটা ঢালা হবে ট্যাঙ্কের মধ্যে। তো চলুন আপনাদেরকে আজকে দেখাবো সাদা বাতাসা কিভাবে তৈরি হচ্ছে। আপনারা চাইলে গুড়ের বাতাসাও তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু ট্যাঙ্কের মধ্যে আমাদের সমস্ত চাটনি যেটা রয়েছে সেটা কিন্তু ঢেলে দেওয়া হলো। এরপর কিন্তু ফ্যাটারটাকে চালু করে দেওয়া হবে এবং ফ্যাটারের সাহায্যে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু আমাদের তৈরি হবে বাতাসা। তো এখানে আমাদের আরও কিছু অল্প র ম্যাটেরিয়াল লাগে, তো সেটাও আপনারা যখন মেশিন নেবে তখনই আপনাদেরকে বলে দেবো। তো এখন একটু দাদা দেখতেই পাচ্ছেন হালকা হাতে খুন্তির সাহায্যে নাড়ছে। এরপরে ফ্যাটারটাকে চালু করে দেওয়া হবে এবং ফ্যাটারটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে সেই ফ্যাটারের আর কি মোটরটা, যেটা দ্বারা ফ্যাটারটা আমাদের চলছে। তো ফ্যাটানোর ফলে কিন্তু ফেনা হবে এবং সেখান থেকেই কিন্তু বাতাসা পড়া শুরু করবে এবং বাতাসাটা পড়বে কোথা থেকে, সামনে এখানে ড্রপিং রয়েছে, সেই নল থেকে কিন্তু সমস্ত বাতাসাটা এই বেল্টের ওপর পড়বে এবং সমান সারি দিয়ে এক সারিতে এক সাইজের বাতাসা আপনারা দেখতে পারবেন। আর আপনারা কিন্তু হাতের সাহায্যেই এটা ঠিক করতে পারবেন আপনারা ছোট বাতাসা বানাবেন না বড় বাতাসা বানাবেন, এটা কিন্তু আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। এবং এই দিয়ে কিন্তু আমাদের বেল্টটাকে চালু করে দেওয়া হয়েছে, যেটি রয়েছে একদম সিলিকন মেটে, যেটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এবং আমাদের ড্রপিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের যে 14টা নল রয়েছে সেখান থেকে কিন্তু বাতাসা পড়া শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা বাতাসা এক সারি দিয়ে আসছে এবং এসে একটা জায়গায় জমা হবে। আর আপনাদেরকে এটাও বলে দিই যে আমাদের যে পুরো মেশিনটি চলছে সেটার জন্য যে ইলেকট্রিক লাইন লাগে সেটা কিন্তু আমাদের বাড়ির যে ইলেকট্রিক লাইন রয়েছে সেখানেই কিন্তু পুরো মেশিনটি চলছে। আপনাদের আলাদা করে কোনো নতুন করে মিটার ফিটার কিছু নিতে হবে না, বাড়ির ইলেকট্রিক লাইনেই পুরো মেশিনটি আপনারা চালাতে পারবেন। এবং 100 থেকে 150 স্কোয়ার ফিট জায়গা থাকলে কিন্তু পুরো মেশিনটি আপনারা সেট করতে পারবেন। মানে খুবই একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু মেশিনটি সেট করা হয়েছে। তো কথা বলতে বলতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত বাতাসাগুলো এখানে এসে জমা হচ্ছে এবং প্রত্যেকটা বাতাসা কিন্তু একদম রেডি, মানে গরম গরম একদম রেডি হয়ে গেছে বাতাসা। আলাদা করে আপনাদের কোথাও শুকোতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্যাক করতে পারবেন। এবং প্রত্যেকটা বাতাসা কিন্তু সাইজ একদম সেম। আপনাদেরকে হাতে ধরে একবার দেখিয়ে দেবো যে কতটা গোল, দেখতে পাচ্ছেন একদম গোল। আমি গরম হাতে নিতে পারছি, একদম গোল রয়েছে বাতাসাগুলো এবং প্রত্যেকটা সাইজ কিন্তু একদম সেম সাইজ। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু একদম টোপা টোপা হয়েছে। আর যেগুলো টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। হ্যাঁ, আমাদের বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা যদি একদিনে সেল না করতে পারেন চিন্তার কোনো বিষয় নেই, আপনারা 30 দিন বাড়িতে রেখে কিন্তু সেল করতে পারবেন। এবং প্রত্যেকটা বাতাসার মান দেখে আপনারা বুঝতেই পারছেন যে হাতে তৈরি করার থেকেও মেশিনে তৈরি করলে আপনারা কত ভালো পরিমাণে বাতাসা আপনারা তৈরি করতে পারবেন এবং বাতাসার সাইজ ডিমান্ড সব কিছু কিন্তু আরও বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বাতাসাগুলো একদম লাইন দিয়ে কিন্তু সবটাই কিন্তু এখানে এসে জমা হচ্ছে এবং এখানে কিন্তু প্রায় 17 থেকে 18 কেজি চিনির বাতাসা রয়েছে। এটি কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু জমা হয়ে যাবে। এই যে ফ্যানটা রয়েছে, ফ্যানটা কেন লাগানো হয়েছে? দেখুন, আপনারা এটা অপশনাল, আপনারা চাইলে লাগাতেও পারেন নাও লাগাতে পারেন, বাট এটা যেহেতু গরম রয়েছে জাস্ট হালকা বিস্তর ঠান্ডা হয়ে যায় তার জন্যই ফ্যানটাকে লাগানো হয়েছে। আপনারা এটা অপশনাল, চাইলে লাগাতেও পারেন নাও লাগাতে পারেন, এটার আলাদা করে কোনো ফাংশন নেই। আপনাদের বাতাসা কিন্তু একদম ম্যাট থেকে নিচে পড়বে আর একদম রেডি হয়ে যাবে, আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে না। এবং প্রত্যেকটা বাতাসার মান, প্রত্যেকটা বাতাসার কোয়ালিটি, এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ভালো পরিমাণে বাতাসা কিন্তু তৈরি হয়েছে। কারণ প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের বাতাসা আরও চারিদিকে তৈরি হয়েছে, সেখান থেকে প্যাকও হচ্ছে। এদিকেও রয়েছে আমাদের বাতাসা, সমস্তটা কিন্তু ওখানে প্যাক হচ্ছে। এখানে কিন্তু দেখুন কিছুক্ষণ আগে এই বাতাসাগুলো কিন্তু তৈরি হয়েছে, এখনো গরম রয়েছে আর একদম কয়েনের মতো আওয়াজ হচ্ছে। এদিকেও আমাদের বাতাসা রয়েছে, আরো বস্তা আরো তৈরি হচ্ছে, কিন্তু ভেতরেও আমাদের প্রচুর মাল রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওগুলোও সমস্ত বাতাসা আপনারা কি ম্যাডাম মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়েছে? একদম এখান থেকে কিন্তু আপনারা চাইলে এরকম ভাবে পাইকারি রেটেও সেল করতে পারবেন, অথবা আপনারা কিন্তু ছোট ছোট প্যাকেট করেও যে দশকর্মা মুদির দোকানেও আপনারা সেল করতে পারবেন, সেভাবেও চাইলে আপনারা সেল করতে পারেন। এবং সবকিছু কিন্তু একদম রেডি, আমাদের বাতাসা কিন্তু একদম রেডি হয়ে গেছে, জাস্ট এখান থেকে তৈরি হলো আর ওখানে প্যাক করা হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে লাইভ দেখিয়ে দিচ্ছে যে 3 থেকে 4 মিনিটের মধ্যে কত
কতগুলো বাতাসা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর বাতাসা। এখানে কিন্তু আর মানে পড়ার জায়গা নেই, এত পরিমাণে বাতাসা তৈরি হচ্ছে এবং সমস্ত বাতাসা একদম রেডি। আলাদা করে কোথাও শুকোতে কিছু দিতে হবে না, প্রত্যেকটা বাতাসাই কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের। আপনাদেরকে আজকে দেখাচ্ছি সাদা বাতাসা। আর আমাদের মেশিনে তারা দেখতেই পেলেন আপনারা কত কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি হয়েছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যে বাতাসা তৈরি হলো তারপর কতটা মাল ট্যাঙ্কে বেঁচে আছে সেটা একবার দেখিয়ে দেবো ওয়েস্টেজটা। তো এখন দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক একদম খালি, যে খালি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে। অল্প বিস্তর যতটুকু রয়েছে ততটুকু কিন্তু দ্বিতীয়বার যখন চাচনি তৈরি করা হবে তখন কিন্তু আপনারা এই মালটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো জিনিস কোনো প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই। তো আপনারা দেখতেই পেলেন যে আমাদের মেশিনের দ্বারা আপনারা কত কম সময়ে কত পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। এদিকে আবারও চাষনি হচ্ছে কিন্তু বাতাসা তৈরি হওয়ার জন্য। তো এখানে আমরা দাদাকে পেয়ে গেছি, দাদার সাথে কথা বলে নেব। তো দাদা, কতদিন হলো আপনারা কাজ করছেন? 3 বছর হলো। 3 বছর। এতদিনে মেশিনে কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা নেই। আর আপনারা যখন মেশিনটি নিয়েছিলেন তখন কি আপনারা সম্পূর্ণ কাজ জানতেন, নাকি বাতাসা তৈরি করতে কি জানতেন মেশিনে নাকি? না, মেশিনের কাজ জানতাম না। তো মানে কতদিন লেগেছিল আপনাদের শিখতে? তো ওনাদের লোক আসছিল, প্রথমটা দেখানোর পর একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু 8-10 দিন পরে পুরোটা। আচ্ছা, এই যে আপনাদের যে আর কি শেখানো হয়েছে তার জন্য আলাদা করে কোনো চার্জেস কিছু নেওয়া হয়েছে না কি? না না। তো দাদার মুখ থেকে কিন্তু আপনারা শুনতে পেলেন যে দাদারা 3 বছর হয়ে গেলো কাজ করছেন এবং মেশিনে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবং দাদারা কিন্তু প্রথম থেকে একটু শিখতে সমস্যা হয়েছিল, পরে দাদা আরও প্রশিক্ষণ নিয়ে খুব ভালো করে কাজ করছেন। এবং তার ডেমো কিন্তু আপনাদেরকে আমরা লাইভ দেখিয়ে দিলাম যে কত ভালো পরিমাণে বাতাসা দাদারা তৈরি করছে। তো এখানেই কিন্তু আমাদের সমস্ত মেশিনগুলো তৈরি হয়, আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো। তো এদিকে আমাদের যে ট্যাঙ্কটি রয়েছে, মেশিনটির যে মেইন পার্ট, সেই ট্যাঙ্কটির কাজ কিন্তু এখানে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দাদারা কিন্তু সমস্ত ইলেকট্রিকের যে সমস্ত কাজগুলো রয়েছে, মেশিনে যত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দাদারা এখানে করছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 304 পিওর জেনারেল স্টিল রয়েছে, এটা পিওর স্টেনলেস স্টিলের, সেটার প্রুফও একবার আপনাদেরকে দেবো। তো দেখুন আপনাদেরকে একটা প্রুফ দিচ্ছি, এটা যে পিওর স্টেনলেস স্টিল সেটা কিভাবে বুঝবেন। তো আমার হাতে একটা ম্যাগনেট রয়েছে, এটা কিন্তু এর মধ্যে রাখছি, দেখছেন কোনো ঠিক হচ্ছে না, দেখুন এটা গড়িয়ে যাচ্ছে। আবার এখানে দেখুন, এখানে কিন্তু লেগে যাচ্ছে। এখানে লোহা আছে তাই তো? এখানে লোহা আছে, এখানে কিন্তু পিওর স্টেনলেস স্টিল, তার প্রুফ আপনারা নিজেরাই দেখতে পেলেন। ট্যাঙ্কের ভেতরে পুরো স্টেনলেস স্টিল ইউজ করছে। একদম একদম একদম। আর পিওর 304 জেনারেল স্টিল রয়েছে। আর এদিকে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু আমাদের ইলেকট্রিকের যে কাজগুলো মানে অন্যান্য যে মেশিনের কাজগুলো রয়েছে, এখানে হাইড্রোলিকের কাজ হচ্ছে। এছাড়াও এখানে আমাদের রয়েছে ডিসি মোটর, যে মোটরটি কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে থাকি, সবটাই আপনাদেরকে পুরো ভিডিওতে বলবো। এখানেও আমাদের বাকি সমস্ত যে পার্টস রয়েছে মেশিনের আশেপাশে সমস্ত কিছু ছড়িয়ে আছে, সমস্ত কিছুর কাজ কিন্তু এখানে হয়। এখানে সমস্ত মেশিন রয়েছে যার দ্বারা আমরা কিন্তু নিজস্ব কারিগর দিয়ে পুরো মেশিনটি তৈরি করি। এবার আসুন আপনাদেরকে মেশিনের অন্যান্য পার্টসগুলো দেখিয়ে দিই। তো আমরা কিন্তু অন্যান্য আরও অনেক মেশিন তৈরি করে থাকি। এখানে আমাদের কিন্তু মেশিন রয়েছে আরও একটা, এটা কিন্তু বিস্কিট তৈরির মেশিন। এটার দ্বারা আপনারা কিন্তু বিস্কুট বেকারির কাজ করতে পারবেন। ভেতরে এসে মানে বেকারির যে বেক ওভেন একদম থাকে, একদম বেক ওভেন, এখানে ওভেন রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্লেট বসানো হবে, আরও এখানে কাজ বাকি রয়েছে। এছাড়াও একবার এখানে দেখিয়ে দিতে বলবে, এখানে যে পুরো মেশিনটি অপারেট করার যে সিস্টেম, সমস্ত সিস্টেমগুলো কিন্তু এখানে রয়েছে, ভীষণই ইজি টু ইউজ। আপনারা কিন্তু এই সিস্টেমের দ্বারা পুরো মেশিনটাকে অপারেট করতে পারবেন। এছাড়াও এর আরও পার্টস রয়েছে, সেগুলো আমরা তৈরি করি। এদিকে একবার দেখিয়ে দিতে বলবো। তো আমাদের আরও যে বিস্কিট তৈরির মেশিন সমস্ত কিছু লাইন দিয়ে রয়েছে। এছাড়াও আমাদের যে মেশিনটি মানে যেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা মেন আকর্ষণীয়, সেই মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিই আরও একবার। এখানে কিন্তু প্রচুর মেশিন রয়েছে, ম্যাক্সিমাম কাজই কমপ্লিট হয়ে এসছে। রং হবে, প্লেট বসবে, এছাড়াও আমাদের যে বেল্ট রয়েছে সেটা বসবে। তারপরে কিন্তু এটা একদম রেডি টু মুভ হয়ে যাবে। আপনারা চাইলে এটা আমাদের থেকে নিতে পারবেন। এবং আপনাদেরকে আরও দেখিয়ে দেবো, এদিকে আরও মেশিন রয়েছে, প্রচুর মেশিন, এগুলো একদম প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমাদের যে মোটর রয়েছে সেটা লেগে গেছে, এখানে প্যানেল বক্সটা লাগানো হবে। এই প্যানেল বক্সটার দ্বারাই কিন্তু পুরো মেশিনটি অপারেট করতে পারবেন। এটা কিভাবে তৈরি হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মেশিন রয়েছে। সমস্ত কাজ কিন্তু আমাদের নিজস্ব যে কারখানা রয়েছে, ওয়্যারহাউস রয়েছে, সেখানেই কিন্তু সমস্তটা তৈরি হয়। এবার আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রিকের কাজগুলো হয়, আসুন দেখিয়ে দিই। তো এখানে কিন্তু আমাদের যে প্যানেল বক্স রয়েছে সেটি তৈরি হচ্ছে না, সেটার কাজ হচ্ছে। এখানে একবার দেখিয়ে দিতে বলবো, এই যে মেশিনের যে প্যানেল বক্স যেটা দ্বারা পুরো মেশিনটি অপারেট করা হবে সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতে। এখানে সমস্ত কিছু ফিচার্সগুলো রয়েছে, সমস্ত কিছু কাজ হচ্ছে। এবং এখানেই কিন্তু এনারা ইলেকট্রিকের যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলো কিন্তু এখানে দাদারা করেন। এবং চারিপাশে কিন্তু মেশিনের প্রচুর পার্টস সব কিছু ছড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে। সবটাই কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি। ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করে দেখালেন দর্শকদের, এবার আপনাদের এই মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন?
আমাদের মেশিনটি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করে থাকি এবং আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে, সেটা দ্বারাই কিন্তু আপনারা আপনাদের লোকেশনে আমাদের মেশিনটি পেয়ে যাবেন। এবং আমাদের মেশিনটি কিন্তু আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিহার এবং উড়িষ্যা এছাড়াও আরও প্রচুর জায়গাতে কিন্তু আমরা আমাদের মেশিন সাপ্লাই করে আছি। তো ম্যাডাম মেশিন চালালেই তো বাতাসা তৈরি হয়ে যাবে, একটু আগে দেখালেন প্রচুর বাতাসা তৈরি হয়ে যায় মেশিন চালালে, তো এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? দেখুন, বাতাসা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের এলাকাতেও প্রয়োজন, যেমন আমার এলাকাতেও প্রয়োজন, এবং প্রত্যেক দিনের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু বাতাসা। তো আপনাদের এলাকার কাছাকাছি যে হোলসেল মার্কেট রয়েছে বা দোকান রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা সেল করতে পারেন বাতাসা। ম্যাডাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা এই বাতাসা তৈরি মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে? তো আপনাদেরকে প্রথমে দেখালাম যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার রয়েছে, যেখানে আমরা নিজেরা কিন্তু মেশিনগুলো তৈরি করি আমাদের নিজস্ব কারিগর দিয়ে। সবটাই আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখালাম এবং আপনাদের যে প্রোডাকশন আমরা দেখালাম যে আমাদের মেশিনের দ্বারা আপনারা কত কম সময়ে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। ইভেন আপনারা মেশিনটি নেওয়ার পরে কাজ জানেন না, কোনোদিনও কাজ করেননি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা প্রশিক্ষণ আপনাদেরকে দিয়ে দেবো। এবং আপনারা মেশিনটি নেওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে বা ব্যাক সাপোর্ট সমস্ত কিছু কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে। মেশিনটি ধরুন হঠাৎ করে খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে কাজ তো বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সাপোর্ট পেয়ে যাবেন, আপনাদের মেশিন কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হবে। এবং মেশিনে কোনো সমস্যা, কোনো পাস হোক, আপনারা যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পার্টসগুলো আপনারা আমাদের থেকেই পেয়ে যাবেন। তো আপনারা অন্য কোম্পানিতে যাবেন না এমনটা কিন্তু নয়, অন্য কোম্পানিতেও যান, সেখানেও দেখুন এবং আমাদের এখানেও একবার দেখে যান। আসলেই যে নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা এসে দেখে তারপরেই সিদ্ধান্ত নিতে পারেন আপনারা মেশিনটি নেবেন কিনা। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? তো আমাদের ব্যবসা আর কি কাজটা করার জন্য আপনাদেরকে দু ধরনের লাইসেন্স আর কি প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স। আচ্ছা ম্যাডাম, সর্বশেষ একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা করবেন কিন্তু ব্যবসার কিছু জানেন না, তারা কি এই ব্যবসা আসতে পারে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? নিশ্চয়ই, আপনারা যারা এখনো পর্যন্ত কাজ জানেন না, কোনোদিনও বাতাসা তৈরি করেনি, তারাও এই ব্যবসাতে অনায়াসে আসতে পারেন। কারণ আমাদের নিজেরাই আর কি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, আপনারা কিভাবে বাতাসা তৈরি করবেন সবটাই কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ম্যাডাম আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান, কি করে যোগাযোগ করবেন? আরও একবার আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিই। আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া হয়ে আসতে চান, হাওড়া থেকে কিন্তু ব্যান্ডেলগামী ট্রেন পেয়ে যাবেন, অথবা আপনারা শিয়ালদা নৈহাটি হয়েও কিন্তু আমাদের লোকেশনে আসতে পারেন। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।